নমস্কার বন্ধুগণ। আজকে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অ্যাকচুয়ালি আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই যে আজকে মাধ্যমিকের যে রেজাল্ট বেরিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের, সেই রেজাল্টের ভিত্তিতে আমি আজকে খুব খুশি। কেন খুশি? অ্যাজ এ টিচার আমি কয়েকজনের পথের দিশারি হতে পেরেছি, যারা সফল হয়েছে এবং যারা চেষ্টা করেছে সফল হওয়ার জন্য আমি তাদেরকে কিছুটা হলেও হেল্প করতে পেরেছি। সেই হিসেবে একটা সেন্স অফ গ্র্যাটিটিউড নিজের মধ্যেই সকাল থেকেই কাজ করছে, যখন থেকে রেজাল্ট আমি দেখেছি স্টুডেন্টদের। মানে 9:45 AM বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখতে পেরেছি। তো তারই মধ্যে কিছু স্টুডেন্ট যারা খুব হাইফাই রেজাল্ট করেছে, যারা মিডিয়াম থেকে টপ লেভেলে গেছে, যারা পাস করার চিন্তাতে ছিল তারা পাসের থেকে বেশি মার্কস পেয়েছে, তাদের প্রত্যেককে কনগ্র্যাচুলেশনস। অ্যাকচুয়ালি উষ্ণ অভিনন্দন বলা চলে প্রত্যেককে। সেই ভিত্তিতে আমি অ্যাকচুয়ালি অ্যাজ এ টিচার নিজেকে অহংকার ঠিক না, বা অহংকার না করেই বলতে পারি কিছুটা গর্ববোধ হচ্ছে, যেখানে আমি অ্যাজ এ সায়েন্স আর ম্যাথামেটিক্স টিচার তাদের চলার পথের পাঠ হতে পেরেছি। এবং যারা পাস করে গেছে, যারা সুন্দর রেজাল্ট করেছে, তাদের সকলকে তো কনগ্র্যাচুলেশন, সে তো ঠিকই আছে। কিন্তু যারা করতে পারলো না, যারা কোনো কারণবশত খারাপ রেজাল্ট হয়ে গেছে, যাদের যাদের হয়তো কিছু নাম্বারের জন্য 60% হয়নি, যাদের কিছু মার্কসের জন্য 80% হয়নি, কিছু মার্কসের জন্য 90% হয়নি, সবাই কিন্তু কম বেশি খুশি, আবার দুঃখীও বটে। যে পাস করতে পারেনি তার পাস না করার জন্য দুঃখ হয়েছে, আবার যে 90%-এর অ্যাবাভ মার্কস পেয়েছে, তার হয়তো ম্যাথামেটিক্সে 100 আসেনি, তার জন্য দুঃখ হচ্ছে। আবার কেউ আর্টসের সব গ্রুপে ভালো মার্কস পেয়েছে, সায়েন্সে কিছু কম পেয়েছে, তার জন্য তার দুঃখ হচ্ছে। অথবা কেউ সায়েন্সে ভালো মার্কস পেয়েছে, হিস্ট্রি, ইতিহাস, জিওগ্রাফি যাই বলো না কেন, এগুলোতে কম পেয়েছে। তো সবে মিলে একটা নিজেদের মধ্যে কিন্তু মানে যেটা বলা যায়, কিছু যেন একটা ঘাটতি থেকেই যাচ্ছে, কিছু যেন মানে যেটা চাওয়ার ছিল সেটা তারা কেউ পেলোই না, এরকম একটা ব্যাপার। মানে খুশি অ্যাকচুয়ালি কেউই নয়, কিন্তু জীবন কিন্তু এখানেই শেষ নয়। তোমাদের বয়স হার্ডলি 16, 16.5, 15, 17 ম্যাক্সিমাম। তো এই বয়সে সামান্য একটা পরীক্ষা, যেটা দিয়ে নিজেকে বিচার করাটা কিন্তু ঠিক হবে না। কেননা আমরা ওই জায়গাটা পেরিয়ে এসেছি, বয়স হয়েছে আমাদের, সেই হিসেবে আমরা ব্যাপারটা উপলব্ধি করেছি এবং জানি। কি জানি? দেখো, অ্যাজ এ জার্নালিস্ট, অ্যাজ এ টিচার, অ্যাজ এ জিএসটি কনসালটেন্ট, যাই বলো না কেন, সব দিক থেকে জীবনের অভিজ্ঞতা আছে। বিজনেস ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুতে যেভাবে যতটুকুন আমার অভিজ্ঞতা হয়েছে আমার এই 30টা বসন্তের জীবনে, তো সেই হিসেবে তোমাদেরকে এটা বলে রাখি, এটাই সব নয়, এটা জাস্ট একটা শুরু। শুরুতে কারো ভালো হয়েছে, কারো খারাপ হয়েছে, হয়েছে, কি করা যাবে? যতটা পরিশ্রম করার পেরেছি করেছি, যতটা লাক সাথ দিয়েছি করেছি, যতটা হয়নি হয়নি, সত্যি কি এটাই, এটাকেই মেনে নিতে হবে আমাদের। ওকে? এর থেকেও বড় কথা কি না, আমরা কিছু শিখেছি এখান থেকে। কি শিখেছি?
জীবনে প্রবলেম কীভাবে ফেস করতে হয়, জীবনে দুঃখ পেয়ে গেলে যেটা আশা করেছিলাম সেটা না পেয়ে গেলে সেটা কি সামালতে কীভাবে হয়, সব কিছু শিখেছি। কত বড় অভিজ্ঞতা, তাই না? বাইরে গিয়ে নিজে বড় এক পরীক্ষার সম্মুখীন হয়েছি, যেখানে আমাদের চারিপাশের সকলে অজানা, অর্থাৎ সেই রকম জায়গাতে মানিয়ে নেওয়া শিখেছি। প্রেশার যখন ক্রিয়েট হয়েছে মনের মধ্যে, কাল কীরকম এক্সাম যাবে, কাল কীরকম পেপার আসবে, লিখতে পারবো কি না, সব ভুলে গেছি কি না, সব কিছু বেরিয়ে নিজেকে তো সেই জায়গায় প্রতিস্থাপিত করতে পেরেছি যতটা পসিবল হয়েছে। তো অ্যাজ এ হিউম্যান বিং নিজেদেরকে সেন্স অফ গ্র্যাটিটিউডে ভরিয়ে দাও এবং এটা বলো নিজেদেরকে মনে মনে, আমি যতটুকুন করেছি যথেষ্ট করেছি, পরে আরও ভালো করার চেষ্টা করব, সামনে আমার আরও অনেক পথ বাকি আছে, সামনে এইচএস আছে, গ্র্যাজুয়েশন আছে, মাস্টার্স আছে, বিটেক আছে, এমটেক আছে, সব মিলিয়ে কত জায়গা আছে, হিস্ট্রি আছে, সাহিত্য আছে, হ্যাঁ না, সংস্কৃত আছে, সব কিছু মিলিয়ে কত জায়গা আছে। সবাই কিন্তু সব জিনিসে ভালো হতে পারে না। আমি সায়েন্স ভালো পারি, আমি অ্যাজ এ টিচার, জার্নালিস্ট, সব বিষয়ে আমি ভালো পারি, তার মানে এমন নয় আমি হিস্ট্রি জিওগ্রাফিও ভালো পারবো। হ্যাঁ, আমি শিখে গেছি, আলাদা কথা। তার মানে নিজেকে ছোট করব, নিজেকে অন্যের থেকে খাটো ভাববো। আমার এক স্টুডেন্ট যেমন আমাকে হঠাৎ করে মেসেজ করেছে, স্যার আমি কি সায়েন্সে পড়ার যোগ্য? অথচ সে মার্কস পেয়েছে 650-র কাছাকাছি। তাহলে এভাবে নিজেকে দুর্বল ভাবার বা হীনম্মন্যতায় ভোগার কোনো মানে হয়? যথেষ্ট হয়েছে। এমন 350, 500, 400 পাওয়া ছেলেও ভবিষ্যতে বড় বড় জায়গায় পৌঁছেছে। আবার মাধ্যমিকে টপ করা ছেলেও এইচএসে তাকে কোথাও পাত্তা পাওয়া যায়নি তার, এটাও সত্যি। তো সেই হিসেবে নিজেদেরকে নিজেদের জায়গাটাতে সবসময় ঠিক রাখো। বড় হওয়াটা মেন ব্যাপার, হ্যাঁ না? তার থেকেও বড় কথা ভালো মানুষ হওয়া। আমি কাউকে ঠকাবো না, কারো কাছে ঠকবো না, এই পন্থা নিয়ে এগিয়ে যাব। আর যদি মনে হয় যে কাউকে ঠকিয়ে বড় করে, মানে কাউকে ছোট করে বড় হয়ে যাব বা ভবিষ্যতে খুব ভালো জায়গায় পৌঁছে যাব, তেমনটা কিন্তু জীবন মানে না। জীবন তাই করবে যা তুমি তাকে দিয়ে আসবে। একটা কথা আছে বাংলাতে, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে এসে পীড়া দেবে তোমাকেই। অর্থাৎ তুমি যেমন করবে তেমন ফল মিলবে। কি এসে চাই? সামান্য একটা মার্কসই তো না, একটা সার্টিফিকেটই তো না, এটা তো শুরু। হাজারো পরীক্ষার মধ্যে একটা খারাপ হলে তাতে দুঃখী থাকাটা ব্যাপার নয়, সেখান থেকে উঠে এসে পরেরগুলোর জন্য ট্রাই করাটা বড় ব্যাপার। ওই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি, ব্যর্থ হয়েছি, বেশ, আমার টিচার পাশে আছেন, আমার স্যারের পাশে আছেন, আমার শিক্ষিকা পাশে আছেন, আমার মা বাবা পাশে আছেন, সবাই আছেন। যদি কি নাও থেকে থাকে, নেই তো নেই কেউ পাশে। আমার জীবন, আমার লাইফ, যতটুকুন হেল্প তারা করেছেন আমি নিয়েছি, যতটা আমি করতে পেরেছি যথেষ্ট হয়েছে। আমি আরও ভালো করব এবং বাড়ির সবাইকে, মা বাবাকে, দাদা দিদিকে, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার যাই বলুন না কেন, যে যে আছে প্রত্যেককে এটাই বলো তোমরা নিজেরা, যে এতে তেমনভাবে ভেঙে পড়ার কিছুই নেই। হ্যাঁ, মনে হতে পারে ম্যাথামেটিক্স ভালো লাগে না আমার, আমি সায়েন্সটা নিয়ে নিয়েছি, ঠিক আছে আমি বায়ো সায়েন্স রাখবো বা ম্যাথামেটিক্স আমি শেখার জন্য ট্রাই করব, হ্যাঁ না? তো সেই হিসেবে নিজেকে বড় করার চেষ্টা করো। একটা মার্কশিট দিয়ে যদি সবাইকে বিচার করা যেত না, তাহলে সচিন তেন্ডুলকর আজ ক্রিকেট খেলতো না, মহেন্দ্র সিং ধোনি আজ এত বড় মানুষ হতো না, এমনকি বিজনেসম্যানেদের এত বড় বড় দাবদাবা হতো না, বা কোনো পড়াশুনো না জানা ব্যক্তিও বড় রাজনীতিবিদ হতো না। অতএব এটা জাস্ট এ স্ট্যাম্প, বাট এরকম বলা যেতে পারে, ইট ইজ অনলি এ বেন্ড, নট দ্য এন্ড, হ্যাঁ না? এটা কেবল তোমাকে ঝুঁকিয়ে দিয়েছে, ঝুঁকিয়ে দিয়ে
ওঠার একটা চেষ্টা দেখিয়েছি। আচ্ছা, একটা গল্প মনে আছে কি? গল্প বলাও ভুল হবে, জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা বলছি। যখন ছোটবেলায় আমরা পড়ে যেতাম না, যখন সেইমাত্র হাঁটতে শিখেছি, হুম, তখন আমরা পড়ে গেলে কেঁদে ফেলতাম, ভয় পেতাম। কেউ দেখে ফেললে তাদের দিকে তাকিয়ে যদি হেসে ফেলতাম, তখন তারা কেঁদে ফেলতো, মানে বাচ্চারা কেঁদে ফেলে বা আমরা কেঁদে ফেলেছি এভাবে। কিন্তু তারপরেই দেখবে মা আর বাবা কি করতো, হাতটা ধরে, চ চ চ বেটি হয়েছে, চ বেটা হয়েছে, এ তো হচ্ছে 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 হচ্ছে, আরো ভালো হবে, এই তো শিখে গেছে, এই তো শিখে গেছে। এইরকম আমরা বড় হয়ে কেন করতে পারি না, বাবা মা হয়ে, অ্যাজ এ প্যারেন্টস, অ্যাজ এ গার্ডিয়ানস, অ্যাজ এ টিচার? ওই জন্য আমি বারবার বলি, আমাকে যখন স্টুডেন্টরা বলে যে স্যার আমাদেরকে এটা পড়িয়ে দিন, আমাদেরকে এটা বলে দিন, আমি তখন বলি কি, দেখ বাবা, বাজারে পড়াশুনো মানে গ্রহণ করার জন্য এনাফ মেটেরিয়ালস আছে। এখনকার যা যুগ, ইন্টারনেটের যা অবস্থা, যা ইন্টারনেটের যুগে এসেছে, যা এআই এসে হাজির হয়েছে, সমস্ত কিছু মিলে যদি কোনো কিছু পড়বো বলি বা শিখবো বলি, তার কোনো শেষ নেই। যে চ্যাপ্টার আমি পড়াই, ধরো কোনো টপিকের কথা আমি বলছি, মেকানিক্স, মেকানিক্সের হাজারো ভিডিও ইউটিউবে মিলে যাবে, হাজারো নোটস মিলে যাবে, হুম, হাজারো ব্লগ মিলে যাবে, সব কিছু মিলে যাবে। কিন্তু তাকে শিখবো কিভাবে বা শেখাটা কিভাবে উচিত, আমি সেটা করে দিই। অর্থাৎ আমি বারবার বলি যে শেখাটা ইম্পর্টেন্ট, কিভাবে শিখছো সেটা ইম্পর্টেন্ট। আর ভবিষ্যতে তো বড় হওয়ার ব্যাপার, ও তো হয়েই যাবে। যেভাবে ছোটবেলা থেকে বড় হয়েছি না আজ পর্যন্ত, কেউ সাথে থাকবে, কেউ সাথে থাকবে না, আর সবাই যদি সাথে থাকে তাহলে তোমার কোনো সমস্যা আছে। অতএব সবে মিলিয়ে নিজেদেরকে ছোট করার কোনো মানে হয় না। আমি সবসময় এটাই বলবো, বাড়ির গার্ডিয়ানদেরকে বলবো, বড়দেরকে বলবো, নিজেরই তো ছেলে মেয়ে, নিজেরই তো ঘরের কেউ, সে এমনিতেই ওই অবস্থাতে, হ্যাঁ খারাপ হয়েছে, কিন্তু তাকে খারাপ হয়েছে বলে আরও তাকে ছোট করে দেবো, তাকে আরও খারাপভাবে সবারই কাছে প্রেজেন্ট করব, অন্যের সাথে তুলনা করব, এমনটা না করাই ভালো হবে। কী আছে, তাকে বলবো। আমি একটা নিউজ পড়েছিলাম অনেক দিন আগে, পেপারে দিয়েছিল যে এক ছেলে পরীক্ষাতে ফেল করে গেছে। তো ফেল করলে কি হয়, সাধারণত বাড়ির লোকেরা যেভাবে বকাবকি দেয়, এক বাবা কিন্তু সেভাবে বকাবকি দিল না। সে কী করছে, তার জন্য একটা পার্টি রেখেছিল সেই দিন রাতে, যেদিন পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল, ফেল করে গিয়েছিল ছেলে যেদিন। সে সবারই সামনে এটাই বলল, ছেলে আমার যথেষ্ট চেষ্টা করেছে, যথেষ্ট পড়াশুনো করেছে, ওর পাশে তখনও ছিলাম, এখনও আছি, টেনশনের কোনো কারণ নেই, ও আবার নতুন করে নতুনভাবে স্টার্ট করবে এবং কিছু করে দেখাবে। তাই বাকিদেরকে, যারা সেখানে প্রেজেন্ট ছিল ওই পার্টিতে, যারা পাস করে গেছে, তাদের গার্ডিয়ানদেরকে সকলকে এটাই বলেছিল, আপনাদের আমার ছেলেকে নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে ভাবুন, আমার ছেলে যথেষ্ট পারদর্শী, যথেষ্ট বড় হবে এবং আমি তার পাশে আছি। অতএব কোনো রকম দাবা বা চিন্তা বা টেনশন বা কোনো রকম বাহ্যিক পরিস্থিতিতে তাকে ভেঙে দেওয়ার কোনো মানেই হয় না। এই গেল আজকের আমার ফিলিংস অ্যাজ এ টিচার হিসেবে। নিজের পার্সোনাল চ্যানেল বা ওয়েবসাইট যাই বলো না কেন, সব দিক থেকে আমি সমাজে কিছু পরিবর্তন বা ছাপ ফেলে যাওয়ার জন্য চেষ্টা করছি। সেই হিসেবে আজকের এটা প্রথম ভিডিও। আশা করি তোমরা এখান থেকে কিছু হলেও নেবে, নিয়ে অন্যদের কাছে শেয়ার করবে। এবং সবথেকে ভালো ব্যাপার কি, বড় ব্যাপার যে এটাই, আমরা একে অন্যের হেল্প করে এগিয়ে যাব। যেমন আমার চ্যানেল গ্রো করার উপায় কী হবে, আমাকে লোকে জানবে, আমার ভিডিও তোমাদের কাজে লাগবে, উপায় কী হবে, তোমাদেরকে যেরকম অন্যদেরকে শেয়ার করতে হবে, তেমনই এখান থেকে শিখে নিয়ে নিজের জীবনে ইমপ্লিমেন্টও করতে হবে। সফল হয়ে গেছি আমি, আলাদা কথা, তার মানে কেউ সফল নয় মানে এমন নয় তিনি ভালো নন।
বা তিনি ভালো পড়াতে পারেন না বা তিনি একদমই অযোগ্য। যদি তাই হতো, প্রত্যেক অসফল যে ব্যক্তি থাকতেন অত ভালো ভালো কোচ হতে পারতেন না কোনো খেলার। অতএব জীবন একটাই, এই জীবনেই বড় হতে হবে, এই জীবনেই ইমপ্লিমেন্ট করতে হবে সব, এই জীবনেই সাকসেস হতে হবে, এই জীবনেই ফেলিওর হতে হবে। দ্বিতীয় জীবন আছে কিনা আমার জানা নেই, যদিও থাকে পরের কথা, তখন ভেবে দেখা যাবে। এখন যা দিয়েছি তাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এবং প্রোগ্রেস করার জন্য এগিয়ে যেতে হবে। হুম। তো এই বলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি তোমাদের টিচার, গাইড এবং বন্ধু। আমাকে তোমার থেকে বড় বা বিশাল কিছু ব্যাপার ভাবার কোনো কারণ হয় না। আমি তোমাদেরই মতো এক সাদাসিধে স্টুডেন্ট। এখন স্টুডেন্ট বলে কিন্তু অনেকে ভাববে বাবা টিচার নিজেকে স্টুডেন্ট বলছে, অ্যাকচুয়ালি সেটাই হওয়া উচিত। কোনো ভালো টিচার কিন্তু কখনোই না নিজেকে বড় রকমের টিচার বলে বলে না। আসল টিচার তো সেই যে ছাত্রদের মধ্যে থাকবে এবং তাদেরকে অনুপ্রেরণা দেবে এবং অনুপ্রেরণা দিয়ে তাদেরকে বড় করার চেষ্টা করবে। এবং সফলতা আমার তখন আসবে যখন আমার অবর্তমানে তোমরা আমার থেকে এগিয়ে যাবে অ্যাকচুয়ালি। তখন জানবো যে আমাকে তোমাদের সত্যি কাজে লেগেছে। আজ এটুকুই। গুড নাইট, টেক কেয়ার, থ্যাংক ইউ অ্যাগেন।